তো এখন আমরা রেডি হচ্ছি, একটু বেড়াতে যাব, মানে বুবাইদার অফিসে যাব। সেই জন্য আমি একদম রেডি হয়ে গেছি। আর ওই যে হিয়া রানী, ওই যে গিন্নু আমার সাথে ম্যাচিং করে জামা পরবো। আলমারি থেকে খুঁজে খুঁজে বের করেছে সাদা কালারের ড্রেস কোনটা। আমার দিদি রেডি হচ্ছে যাব বলে বেড়াতে। তো আমরা সকলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর বেরোনোর পরেই দিদি টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিল। আর টিকিট কেটে নেওয়ার পরই আমরা সকলে অপেক্ষা করছিলাম যে কখন ট্রেন আসবে, কখন ট্রেন আসবে। আর ট্রেন আসলেই আমরা ট্রেনে করে যাব কোথায়? দমদম। দমদম 1 নম্বর জংশন। তো সেইখানেই বুবাইদার অফিস, সেইখানেই আমরা আজকে বেড়াতে যাচ্ছি। তো চলো তোমরাও সঙ্গে চলো। ট্রেন এসে গেছে, আমরা কিন্তু ট্রেনে চেপে চলে যাচ্ছি দমদম, দমদম জংশন। আর এই দেখো দুজনের মাঝখানে আমাদের হিয়ার অবস্থাটা শুধু দেখো, কি যে নাজেহাল অবস্থা ওর। আর আমি এইদিকে দাঁড়িয়েছিলাম কারণ বসার জায়গা ছিল না, কারণ এই টাইমটাতে সকলে বাড়ি ফিরে, অফিস থেকে বাড়ি ফেরার টাইম, তাই প্রচণ্ড ট্রেনে ভিড় হয়। তোমরা হয়তো ভাববে যে এই ট্রেনটার মধ্যে সকলেই মেয়ে, একটাও ছেলে নেই, কী ব্যাপার কী ব্যাপার। কারণ আমরা উঠেছিলাম লেডিস কামরাতে, আর লেডিস কামরাতে শুধু লেডিসই থাকে। তো আমাদের হিয়া রানী ওর ম্যাডাম কিভাবে নাচ দেখিয়েছে সেটার ভিডিও পাঠিয়েছিল, সেটা দেখছিল। আর আমরা দু বোনে গল্প করতে করতে পৌঁছে গেলাম দমদম জংশনে। তো এইখান থেকে হেঁটেও যাওয়া যায়, আবার টোটোতেও যাওয়া যায়। তো আমি দিদিভাইকে বলছিলাম যে দেখ আমরা হেঁটেই যাব চল। আর হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা এবার পৌঁছে গেলাম কোথায়? বুবাইদার অফিসে। আর এইখানে এসে গোপালকে সুন্দর একটা জায়গায় বসিয়ে দিলাম। আর বুবাইদা তো ব্যস্ত ওই কাস্টমারের সাথে। তো যাই হোক, আমি হিয়াকে বলছিলাম আমার গোপাল সোনা কোথায়, গোপাল সোনা কোথায়, কোন দিকে গেল? হিয়া বলছে এই তো তোমার গোপাল সোনা এখানে বসে আছে। তো বললাম ও হিয়া, আমি তো দেখতে পাচ্ছিলাম না, তাই তোকে জিজ্ঞাসা করছিলাম। আর এই দেখো আমরা কিন্তু একটু বাইরে বেরোতেই দেখলাম একটা ফুচকার দোকান। আর এই ফুচকার দোকানটা কিন্তু সম্পূর্ণ একদম নিরামিষ, এখানে কিন্তু কোনো আমিষ কিছু ব্যবহার করা হয় না। অনেক দিন পরে আমি নিরামিষ ফুচকা দোকান পেয়েছি। তবে এর আগের বারেও আমি এসেছিলাম মধ্যমগ্রাম আর দমদমে, যত ফুচকার দোকান পাবে সব কিন্তু নিরামিষ। তাই এই সুযোগটা আর মিস করতে চাইলাম না, তাই আমি আর হিয়া দাঁড়িয়ে পড়লাম। তবে এবার আমাদের বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। চলো আমরা এবার বাড়ি ফিরে যাই। আমরা কিন্তু দমদমে এসে একদম ট্রেন ধরে নিয়েছি, চল এবার বাড়ি। না না তিলের খাজা, বাদামের খাজা, বাদাম বাদাম 5 টাকা দাদা, পাপড় ইয়া হবে, চালের পাপড় 5 টাকা দাদা। এভিডেন্স দাদা ভাই, এই যে সেই চালের পাপড় দাদা ভাই 5 টাকা। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমে গেছি, পৌঁছে গেছি মধ্যমগ্রামে। তো এইখানে দিদির কিছু সবজি বাজার করার ছিল, তাই কিন্তু আমরা বাজারে চলে গিয়েছিলাম। আর বাজার করার পর আমরা কিন্তু সোজা চলে যাব রুমে, কারণ আমাকে সকালবেলায় কাল রেডি হয়ে বেরোতে হবে বাড়ির উদ্দেশ্যে। আর থাকলে চলবে না, এবার বাড়ি ফিরতে হবে। তাই সকাল সকাল বাড়ি ফিরবো। তাই দিদিভাইকে বলছিলাম আর রাত করিস না, দেরি করিস না, চল আমরা বাড়ি ফিরে যাই। তো বাড়ি ফিরে রাত্রিতে সেবা করার পর আমরা মাসি আর বোনঝি মিলে একটু খুনসুটি করছিলাম, কারণ হিয়া জানে না কাল সকালবেলায় বাড়ি চলে যাবো। আর যদি জানতো তাহলে কিন্তু ও রাত্রিতেই কান্নাকাটি শুরু করে দিত। তো আমাকে সবসময় জিজ্ঞাসা করছিল মনা তুই আর কতক্ষণ থাকছিস আমাদের বাড়িতে, আজকে রাত্রিটা থাকবি তো, সকালবেলা ঘুম থেকে উঠে তোকে দেখতে পাবো তো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ দেখতে পাবি, তুই ঘুমিয়ে পড়, এখন সকালবেলা যা হবে দেখা যাবে। তো দেখো হিয়া রানী কিন্তু আমাদের ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে শুয়েও কিন্তু নাচের স্টেপ করে যাচ্ছে বিভিন্ন রকম। তো এটা পরের দিনের সকালবেলার ভিডিও। তো ঘুম থেকে উঠেই দেখছি হিয়া আমার আগে ঘুম থেকে উঠে মানে নয়নের জলে একদম ভুবন ভাসিয়ে দিচ্ছিল। আর সত্যি কথা বলতে কি আমারও মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওর জন্য। এমনভাবে ও কান্নাকাটি করছে দেখে আমারই চোখে জল চলে আসছিলো। তাই বুবাইদা বললো চল মনাকে আমরা বাসে তুলে দিয়ে আসবো। তাই ও যাচ্ছিল আমার সাথেই। আর হিয়ার মুখটার দিকে একবার তাকিয়ে দেখো, মুখটা শুকিয়ে গেছে, মানে মুখে কোনো হাসি নেই। ক্যামেরা অন করলে যেমন কি সুন্দর একটা হাসি দেয়, সেই হাসিটা আর আসছিল না। তো যাই হোক, টোটোই করে আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস আসার জন্য অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এদিকে হিয়াও দাঁড়িয়েছিল যে বাস আসলেই মনা চলে যাবে, মনাকে আর দেখতে পাবো না, সেই জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল বাস কখন আসবে। আর বাস এসে গেছে, আমি অলরেডি উঠে গেছি।
হিয়া আর বুবাইদা বাড়ি চলে গেল আর আমিও বাসে উঠে বাড়ি চলে যাচ্ছি। সত্যি বলছি মনটা ভীষণই খারাপ লাগছিল হিয়ার জন্য। এতদিন ছিলাম, ঘুরতে যাচ্ছিলাম একসাথে ঘুমাচ্ছিলাম, আর আজ থেকে আর আমি হিয়াকে পাবো না কাছে, তাই সত্যি আমার মনটা খুবই খারাপ লাগছিল। আর আমাকে সবসময় ফোন করে করে বলছিল মনা তাড়াতাড়ি চলে আয় আমার কাছে, তাড়াতাড়ি চলে আয়। তো এটা শুনে আরও আমার কষ্ট হচ্ছিল খুব, কিন্তু কিছু করার নেই, যাই হোক বাড়ি ফিরতেই হবে। তো কার কার আমার মতো বন্ধু আছে আমাকে কমেন্টে জানিও। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা এখনো পেজটা ফলো করোনি ফলো করে দিও, আর প্রেম সে বলো রাধে রাধে।